হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি সম্পূর্ণ আলাদা ধরনের মুভি যার নাম ইট। মুভিটি নেদারল্যান্ডের একটি গ্রামে, যেখানে বর একটি ফার্ম হাউসে তার স্ত্রীর সঙ্গে থাকতো। বর পশু পাখিদের দেখতে খুব ভালোবাসতো। একদিন পাখি দেখতে দেখতেই বর একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখে একটি আজব জীব, দেখতে মানুষের বাচ্চার মতো কিন্তু খুবই ছোট, আর ওর হাতে লোম আর পাখা আছে। বর উপরের দিকে তাকায়, কিন্তু উপরে বাচ্চাটির মাকে দেখতে পায় না। তখন বর বাচ্চাটিকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে এসে তার স্ত্রীকে দেখায়। দেখার পরে তার স্ত্রী চমকে যায়। বর মনে করে এটি বার্ডের একটি রেয়ার স্পেসিস। যেহেতু তারা নিঃসন্তান দম্পতি ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় বাচ্চা পাখিটিকে তারা নিজেদের মতো করে লালন পালন করবে। একদিন রাত্রে তারা এই পাখিটির নাম দেয় বিকাচা, এবং পরের দিন সকালে একটি বার্বি ডল কিনে নিয়ে আসে। বার্বি ডলের ড্রেসটি ওই বিকাচাকে পরিয়ে দেয়। বর বিকাচাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি বানায়, আর বরের স্ত্রী বিকাচার জন্য একটি মোজা কেটে তার দুই হাতে পরিয়ে দেয়, যাতে লোমগুলি আর না দেখতে পাওয়া যায়। তারা বিকাচাকে নিয়ে গাড়িতে করে বাইরে যায়, কিন্তু বিকাচা বাইরে গিয়ে পাখিদের মতো চিঁচি করতে থাকে। বাইরের লোকজন বিকাচাকে দেখে বলে ও খুবই ছোট, কিন্তু বর এবং তার স্ত্রী বলে আমরা ওকে অ্যাডপ্ট করেছি, এবং সেখান থেকে বিকাচাকে নিয়ে চলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বিকাচা যতই বড় হয় চিঁচি করতে থাকে এবং আস্তে আস্তে ওড়ার চেষ্টা করে। বর এবং তার স্ত্রী তাকে দেখে অবাক হয়ে যায়। বরের স্ত্রী খুব চিন্তায় পড়ে যায়, তার কারণ বরের স্ত্রী চেয়েছিল তাকে মানুষের বাচ্চার মতো মানুষ করতে, কিন্তু পাখির বাচ্চার মতো নয়। বিকাচার মা তাকে কথা বলানোরও চেষ্টা করে। একদিন বিকাচা হঠাৎই মিমি বলে ওঠে, কিন্তু তার মা মনে করে যে তাকে মাম্মি বলেছে। তারপর বিকাচার মা তাকে আরও অ্যালফাবেট শেখানোর চেষ্টা করে, কিন্তু বিকাচা কিছুতেই শেখে না। একদিন হঠাৎই বিকাচার মা লক্ষ্য করে বিকাচা মাটি থেকে কীটপতঙ্গ তুলে তুলে খাচ্ছে। তখন বিকাচার মা ভাবে এটা পাখিদের জন্য খুব নর্মাল ব্যাপার, তাই সে একটি প্লেটে কীটপতঙ্গ এনে বিকাচাকে খাওয়ানোর শেখানোর চেষ্টা করে। কিন্তু বিকাচা কিছুতেই খাচ্ছিল না। তাই দেখে তার মা রেগে গিয়ে বলে বাইরে একে নিয়ে যেতে হবে সবার মাঝখানে, না হলে এ ম্যানার্স শিখতে পারবে না। পরের দিন তার মা তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে বিকাচা দুটি পাখিকে লক্ষ্য করে যে পাখিগুলি তাদের পাখনা ওড়ানোর চেষ্টা করছিল, আর সেটা দেখে বিকাচা নিজেও পাখা ওড়ানোর চেষ্টা করছিল। সব দেখে বিকাচার মা খুব টেনশনে পড়ে যায় এবং বিকাচাকে একটি বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে দেয় আর বলে এবার তুমি পাখা ওড়ানোর চেষ্টা করো। অনেকক্ষণ পরেও বিকাচাকে না বেড়াতে দেখে তার মা বাথরুমের ভেতরে যায় এবং গিয়ে দেখে বিকাচা জানালা দিয়ে উড়ে গেছে। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে বরের স্ত্রী বরকে সব ঘটনাটা খুলে বলে এবং তারা দুজনে বিকাচাকে খুঁজতে বের হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই বিকাচা আকাশে অন্যান্য পাখিদের সঙ্গে উড়ছিল, আর সেই দিনটা ছিল বিকাচার জীবনে সব থেকে সুন্দর দিন। খুব জোরে হাওয়া দেওয়ার কারণে বিকাচা নিজের পাখাকে কন্ট্রোল করতে পারে না, আর একটি বাড়ির বেডরুমের খাটে বিকাচা পড়ে যায়। সেখানে আমরা দেখতে পাই লোজা নামের একটি মেয়ে বিকাচার গায়ের লোম এবং পাখনা দেখে খুব আকৃষ্ট হয়। আর আরেকদিকে বর এবং তার স্ত্রী বিকাচাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু লোজা বিকাচাকে একটি পাখি মনে করে তাকে একটি গাছের কাছে নিয়ে যায়। গাছের কাছে নিয়ে যেতেই বিকাচা উড়ে গিয়ে ডালের উপর শুয়ে যায়। লোজাও নিচের দিকের একটি ডালে শুয়ে পড়ে। আর এদিকে বিকাচার মা বাবার অনেক দেরি হয়ে যায় বিকাচাকে খুঁজতে খুঁজতে। তখন তারা হোটেল না পেয়ে সেই গাছের নিচেই শুয়ে যায়। তারা চারজনেই একই জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হতেই বিকাচার মা বাবা লোজাকে দেখে। লোজা তাদের বলে যে তার একটি পাখি বন্ধু ওই গাছের ডালের উপর শুয়ে আছে। শোনার পর বর ওই ডালের উপরে দেখতে গেলে দেখে ততক্ষণে বিকাচা ওখান থেকে উড়ে গেছে। বর এবং তার স্ত্রীর সঙ্গে লোজাও বিকাচাকে খুঁজতে বেড়ায়। বিকাচা এক ঝাঁক পাখির সঙ্গে আকাশে উড়ছিল, কিন্তু পাখিগুলি বিকাচার অত বড় সাইজ হওয়ার কারণে ভয় পেয়ে পালিয়ে যায়। বিকাচা একটি চার্চের ছাদে গিয়ে বসে যায়। সবাই বিকাচাকে দেখে ফায়ার ফাইটারকে ডাকে এবং ফায়ার ফাইটার যখন বিকাচার কাছে পর্যন্ত পৌঁছাতে যায় তখনই বিকাচা সেখান থেকে উড়ে যায়। কিন্তু লোকজন মনে করে
পাখিটিকে ঈগলে তুলে নিয়ে গেছে। আর টিভিতে এই নিউজটা দেখার পর বিকাচার মা বাবা ফায়ার ফাইটারের কাছে আসে এবং ফায়ার ফাইটার তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারা একসঙ্গে বিকাচাকে খুঁজতে বের হয়ে যায়। পিকাচা একটি বাড়ির জানালায় বসে পাখিগুলিকে দেখতে থাকে এবং পাখিগুলির কাছে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় একটি বন্দুকের গুলির আওয়াজ পেয়ে বর এবং বরের স্ত্রী একটি কুয়োর কাছে পৌঁছে যায় এবং তারা মনে করে কুয়োতে পিকাচা পড়ে গেছে। কিন্তু পৌঁছে দেখে ওখানে শুধুমাত্র পিকাচার একটি ড্রেস পরেছিল। তারা কাছাকাছি একটি হোটেল ভাড়া নেয়। সেখানে গিয়ে লোজা একটি ছেলেকে গাছের উপরে দেখতে পায় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। রাত্রে ছেলেটি যখন শুতে যায় তখন তার বেডের নিচের থেকে একটি আওয়াজ পাওয়া যায়। আওয়াজ শুনে ছেলেটি দেখে বিকাচা সেখানে শুয়ে আছে। তখন ছেলেটি লোজাকে সেখানে ডেকে নিয়ে আসে এবং তারা তিনজনে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই লোজা বিকাচার বাবা মাকে ডাকতে যায়, কিন্তু বাবা মা পৌঁছানোর আগেই বিকাচা সেখান থেকে উড়ে যায়। আবার তারা সবাই মিলে বিকাচাকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু লোজা তার নতুন বন্ধুর সঙ্গে সেখানেই থেকে যায়। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার ফাইটার ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে যায়। রাত্রে ফায়ার ফাইটার বিকাচাকে একটি গাছে আটকে যেতে দেখে তাকে উদ্ধার করে এবং তার পায়ে একটি ন্যাকড়া বেঁধে দেয়। বিকাচা সেখান থেকে উড়ে চলে যায়। ফায়ার ফাইটার সকালবেলায় বিকাচার মা বাবাকে জানায় যে বিকাচা এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে, সে বড় হয়ে গেছে। দিয়ে ফায়ার ফাইটারও সেখান থেকে চলে যায়। তারপর বর এবং তার স্ত্রী একটি বিচের ধারে বিকাচাকে উঠতে দেখে রিয়েলাইজ করে যে বিকাচা এখন বড় হয়ে গেছে এবং তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু যখনই তারা ফিরে যাচ্ছিল হঠাৎই একটি আওয়াজ পায়। বর সমুদ্রের ধারে গিয়ে দেখে বিকাচা ওখানে পড়ে আছে। বর বিকাচাকে কোলে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বাড়ি গিয়ে তারা বিকাচার বাড়িতে আসাটা সেলিব্রেটও করে, কিন্তু পরের দিন সকালে বর এবং তার স্ত্রী দেখে বিকাচা আবার ওড়ার চেষ্টা করছে। তখন তাদের খুব খারাপ লাগে। তারা রিয়েলাইজ করে যে তারা বিকাচার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তখন তারা বিকাচাকে একটি শেষ চুমু খেয়ে উড়িয়ে দেয়। এখানেই বিকাচার গল্প শেষ হয়ে যায়।